হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে আমন্ত্রণ। আমি আজমান হোসেন, সহকারী শিক্ষক, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের গদ্যাংশ থেকে সাহিত্যের রূপ ও রীতি নামক প্রবন্ধ থেকে। সাহিত্যের রূপ ও রীতি লিখেছেন হ্যাক মাহমুদ। হ্যাক মাহমুদ তার প্রকৃত নাম নয়, প্রকৃত নাম মুনিরুজ্জামান। জন্ম 1939 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। বাবার নাম মোহাম্মদ শমশের, মাতা আমিনা খাতুন। তিনি বাংলা সাহিত্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে অধ্যাপনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। অবসর জীবনযাপন করছেন। বর্তমানে তিনি ঢাকার গেন্দারিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সহ সংখ্যক পুরস্কার পেয়েছেন। তার রচিত গ্রন্থগুলোর মধ্যে স্বগত সংলাপ, প্রেম অপ্রেম নিয়ে বেঁচে আছি কাব্য, রবীন্দ্রনাথ কিশোর জীবনী, নজরুল ইসলাম কিশোর জীবনী, প্রতিভার খেলা, ছোটদের অভিযান ইত্যাদি সহ অর্ধ শতাধিক গ্রন্থের রচয়িতা। এছাড়া তিনি বাংলা ব্যাকরণ রচনাও করেছেন। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম লেখক সম্পর্কে। সাহিত্যের রূপ ও রীতি। রূপ বলতে বোঝায় সাহিত্যের যে বিভিন্ন ধরন রয়েছে, অর্থাৎ শাখা। সাহিত্যের শাখার মধ্যে যেমন আমরা বলতে পারি কবিতা, যেমন কবিতা একটি হচ্ছে কবিতা, নাটক, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, রম্য রচনা, যদিও রম্য রচনা প্রবন্ধের মধ্যে পড়ে। কবিতা, নাটক একই। নাটককে সভ্য দৃশ্যকাব্য বলা হয়ে থাকে। এই 6টি শাখা সাধারণত ধরা হয়ে থাকে। আমরা জানি কবিতা হচ্ছে প্রাচীনতম একটি শাখা, অন্যতম। কবিতার ক্ষেত্রে লেখক বলেছেন কবিতা ভাবের কথা জাগিয়ে তোলাই হচ্ছে কবিতা। তবে সাহিত্যের রূপ হচ্ছে এই যে কয়েকটি শাখা আমরা দেখলাম, যে 6টি শাখা, কবিতা, নাটক, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, রম্য রচনা। আর রীতি হচ্ছে নির্মিত হওয়ার যে বৈশিষ্ট্য বা নির্মিত হওয়াটা কি বলছে সাহিত্যের রীতি, যেভাবে নির্মিত হয়ে থাকে। এখন আমরা কবিতার ক্ষেত্রে বলা হয়ে থাকে ছন্দবদ্ধ পদ্যকেই কবিতা বলা হয়ে থাকে। আবার ছন্দবদ্ধ ভাষায় রচিত সাহিত্যই হচ্ছে কবিতা। এখানে ছন্দ বলতে শুধু স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্তর মধ্যেই নয়, গদ্য ছন্দ রচিত হতে পারে কবিতা। তাহলে আমরা কবিতার ক্ষেত্রে লেখক যা বুঝিয়েছেন, একটি হচ্ছে মহাকাব্য, আর একটা হচ্ছে গীতি কবিতা। আমরা মহাকাব্য হচ্ছে অতিশয় দীর্ঘ কবিতা। অতিশয় দীর্ঘ কবিতাকেই বলা হয় মহাকাব্য। মহাকাব্য রচনাকেও আবার 2 ভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হচ্ছে আদি
আদি মহাকাব্য, আদি মহাকাব্য, আর একটা হচ্ছে সাহিত্যিক মহাকাব্য, সাহিত্যিক মহাকাব্য। আদি মহাকাব্য হচ্ছে রামায়ণ, মহাভারত দুটি। সাহিত্যিক মহাকাব্য হচ্ছে মেঘনাদ বধ, মেঘনাদ বধ, যা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তকে বাংলা মহাকাব্যের একমাত্র জনক হিসাবে, একমাত্র সার্থক মহাকাব্য রচয়িতা হিসাবে ধরা হয়ে থাকে। রামায়ণ, মহাভারত, রামায়ণ হচ্ছে ক্ষুদ্র, মহাভারত হচ্ছে বৃহৎ। লেখক বলেছেন হায়াত মামুদ, যা নেই ভারতে তা নেই ভারতে। মহাভারতে ভারতবর্ষে সব কিছু লেখা হয়েছে, সব কিছু রয়েছে মহাভারতের মধ্যে। রামায়ণ হচ্ছে একটু ক্ষুদ্র, রামায়ণ হচ্ছে একটি ঘটনা, পৌরাণিক ঘটনা, যেখানে বলা হয়েছে রাম এবং সীতা বনবাসে যায়। লক্ষ্মণ তার ছোট ভাই অর্থাৎ রামের ভাই, সে অনুগামী হয়। রাবণ তার বোন শূর্পণখাকে খুশি করার জন্য সীতাকে অপহরণ করে রথযোগে লঙ্কা নিয়ে বাগান বাড়িতে আটকে রাখে, ফলে যুদ্ধ লেগে যায়। অর্থাৎ মূল হচ্ছে মহাকাব্যের যুদ্ধ বিগ্রহ কাহিনী অবলম্বন। পরবর্তীতে রাবণ এবং রামের মধ্যে যে যুদ্ধ হয়, সেই যুদ্ধের কাহিনী অবলম্বনে রচিত রামায়ণ। আর মেঘনাদ বধ, মেঘনাদ বধ হচ্ছে আধুনিক বাংলা মহাকাব্য। মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন একমাত্র সার্থক মহাকাব্য বাংলা সাহিত্যে। সেখানে 9টি স্বর্গ রয়েছে, সেখানে বীর রসের কাহিনী উল্লেখ করা হয়েছে। এগুলো কবিতা আকারে। এই সব মহাকাব্য হচ্ছে অতিশয় দীর্ঘ কবিতা, অতিশয় দীর্ঘ কবিতা। তাহলে আমরা মহাকাব্য সম্পর্কে বুঝলাম। গীতি কবিতা, কবিতার একটি শাখা। গীতি কবিতা হচ্ছে বক্তার ভাবোচ্ছ্বাস, অর্থাৎ কবির ভাবোচ্ছ্বাস যেটি ব্যক্তিগত, সেটি হতে পারে প্রার্থনামূলক বা প্রেমমূলক। প্রার্থনামূলক, আবার হতে পারে ওদে বা ওদ, আবার হতে পারে কাহিনী, কাহিনী কাব্য, কাহিনী কাব্য যেটিকে বলা হয় কাহিনী কাব্য। আরেকটি হচ্ছে লোকসঙ্গীত, লোকসঙ্গীত, সনেট, এইসব গীতি কবিতার মধ্যে অন্তর্ভুক্ত। প্রার্থনামূলক কবিতা লিখেছেন, অর্থাৎ গীতি কবিতা, গীত আকারে লিরিক্স যা রচনা করা হয়, যা বাদ্যযন্ত্র বাজানো সম্ভব, বাজানো হয়ে থাকে। গীতি কবিতা আদি নিদর্শন হচ্ছে বৈষ্ণব পদাবলী, অর্থাৎ রাধা কৃষ্ণের প্রেম লীলা। রাধা কৃষ্ণের প্রেম লীলা, রাধাকে জীবাত্মা, কৃষ্ণকে পরমাত্মা হিসেবে উল্লেখ করে গীত আকারে রচনা করা হয়েছে বৈষ্ণব পদাবলী মধ্যযুগে। সেখানে কবিদের মধ্যে হচ্ছে চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, বিদ্যাপতি, এসব কবিরা রচনা করেছে। সেখান থেকেই গীতি কবিতা চলে এসছে। গীতি কবিতা প্রার্থনামূলক যেগুলো হচ্ছে ভজন সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, আরো অনেকেই লিখেছেন। ওদের অর্থাৎ ওন যেটি হচ্ছে গ্রিক সাহিত্যে, সেখানের মধ্যে
অর্থাৎ কাহিনী হিসেবে তুলে ধরা হতো প্রশংসাসূচকভাবে। রাজা বাদশাহ বা বিভিন্ন বড় বড় ধরনের সে সময়ের প্রভাবশালী ব্যক্তিদের কাহিনী কাব্য হচ্ছে নকশি কাঁথার মাঠ বা স্বজনবাদিয়ার ঘাট। অর্থাৎ এখানে বলা হয়েছে, লেখক বলেছেন কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, জসিমউদ্দিন পল্লী কবি দুজনই স্বাতন্ত্র ধারা বাংলা সাহিত্যে তৈরি করেছে। নজরুল বিদ্রোহী কবিতা লিখেছেন যা অন্য কেউ আগে লিখেনি। পল্লী কবিতায় পল্লীর রূপ রস গন্ধ তুলে এনেছেন জসিমউদ্দিন, যা অন্য কেউ আগে তুলে ধরেনি। নকশি কাঁথার মাঠ আর স্বজনবাদিয়ার ঘাট কাহিনী কাব্য। লোকসঙ্গীতগুলো সংগ্রহ করেছেন দীনেশচন্দ্র সেন সহ আরো অন্যান্য গবেষকগণ। সেখানেও কিন্তু গীত আকারে সঙ্গীতগুলো করা হয়েছে, তুলে ধরা হয়েছে। আর সনেট হচ্ছে, অর্থাৎ বাংলা সনেটের জন্ম মাইকেল মধুসূদন দত্ত, সেখানেও কিন্তু সনেটগুলোকে গীত আকারে গাওয়া হয়ে থাকে। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম কবিতা নিয়ে আলোচনা করলাম যে কবিতা হচ্ছে ছন্দবদ্ধ, গদ্যই হচ্ছে কবিতা। কবিতার মধ্যে দুটো ভাগ, মহাকাব্য দুই প্রকার, জাত বা আদি মহাকাব্য, রামায়ণ এবং মহাভারত। সাহিত্যিক মহাকাব্য হচ্ছে মেঘনাদ বধ। গীতি কবিতা হচ্ছে গীত আকারে রচিত বৈষ্ণব পদাবলী, অর্থাৎ আদি নিদর্শন বৈষ্ণব সাহিত্যে ওই রাধা কৃষ্ণের প্রেম লীলা নিয়ে রচিত। গীতি কবিতার মধ্যে প্রার্থনামূলক, ওদে, কাহিনী কাব্য, কাহিনী কবিতা এবং লোকসঙ্গীত, সনেট ইত্যাদি। এসব ক্ষেত্রে বাংলাদেশের অনেক কবি পারদর্শী দেখিয়েছেন এবং বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। নাটক, এবার আসি নাটক হচ্ছে দৃশ্য এবং শ্রব্য কাব্য। এটিও কিন্তু কাব্য, এটিও কিন্তু কবিতা আকারে লেখা হতো, পদ্য সাহিত্যের মধ্যেই পড়ে। কারণ শেক্সপিয়র তার সকল নাটক পদ্য আকারে লিখে গেছেন। নাটকের মধ্যে আবার তিন ভাগে বিভক্ত। ট্র্যাজেডি। তার আগে আসা যাক, নাটক লেখার ক্ষেত্রে, কাব্য লেখার ক্ষেত্রে বেশ কিছু 5টি জিনিস কি করতে হয়, 5টি অঙ্ক থাকলো। এক হচ্ছে প্রারম্ভ, প্রথমে শুরু করতে হয় নাটকের ক্ষেত্রে, প্রারম্ভ। তারপরে হচ্ছে প্রবাহ, তারপরে হচ্ছে উৎকর্ষ, তারপরে হচ্ছে গ্রন্থি মোচন, আর শেষে হচ্ছে উপসংহার বা সমাপ্তি, উপসংহার। তাহলে আমরা বুঝি প্রথমে এক প্রবাহ, প্রারম্ভ, তারপরে 2, 3 উৎকর্ষ, 4 হচ্ছে বন্ধনতি এবং 5 শেষে। এই 5টি থাকবে একটি নাটকে। প্রারম্ভ, প্রথমে শুরু হবে প্রবাহ, তার মধ্যে চলবে ঘটনা, উৎকৃষ্ট মানে ক্লাইম্যাক্স যোগ করতে হবে, অর্থাৎ ওখানের মধ্যে যাতে জনগণ দর্শক দেখে। আর গ্রন্থিমোচন, নায়ক নায়িকার পরিণতি, শেষ পরিণতি কি হলো এবং উপসংহার হচ্ছে শেষ। এটি নিয়েই কিন্তু নাটক। নাটকের ক্ষেত্রে এই দৃশ্য শ্রব্য কাব্য, এটি কবিতার মধ্যেই পড়ে, প্রাচীন সাহিত্যের অন্যতম। এখানে নাটক 3 প্রকার। এক হচ্ছে ট্র্যাজেডি হচ্ছে করুণ রসের বিয়োগান্ত ট্র্যাজেডি। 2 হচ্ছে কমেডি। 3
হচ্ছে প্রহসন। এখন ট্র্যাজেডিকে ধরা হয় ইদিপাস নামক একটি নাটক, সফোক্লিস, যেটি হচ্ছে শ্রেষ্ঠ ট্র্যাজেডি। এছাড়া পদ্মাবতী, কৃষ্ণকুমারী, পদ্মাবতী, শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী ইত্যাদি। রচনার ক্ষেত্রে মাইকেল মধুসূদন দত্ত এবং কাজী দীনবন্ধু মিত্র এরা নাটকের ধারাকে সমৃদ্ধ করেছে। কমেডি হচ্ছে মিলনাত্মক, আর এটি ট্র্যাজেডি হচ্ছে বিয়োগাত্মক। এখানের মধ্যে নীল দর্পণকে ধরা যেতে পারে। নীল দর্পণ সামাজিক নাটক। প্রহসনের মধ্যে সধবার একাদশী লিখেছেন কাজী দীনবন্ধু মিত্র। সধবার একাদশী হাস্যরসাত্মক কাহিনী অবলম্বনে রচিত প্রহসন। এই তিনটি ভাগে বিভক্ত। এই তিনটি ক্ষেত্রে মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র দুজনই পারদর্শিতা দেখিয়েছেন। এছাড়াও নাটক লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটক, দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক শাহজাহান ইত্যাদি। তাহলে আমরা নাটক সম্পর্কে বুঝতে পারলাম। এতক্ষণ আমরা বুঝলাম নাটক সম্পর্কে। নাটকের বিভিন্ন প্রকার ভেদ আছে। সামাজিক নাটক, ঐতিহাসিক নাটক, হাস্যরসাত্মক নাটক। এখন আমরা আসবো ছোট গল্প। ছোট গল্প বলতে বোঝায় ছোট গল্প, অর্থাৎ যা এক নিঃশ্বাসে পড়ে শেষ করা যায় 5 থেকে 10 মিনিটের মধ্যে। কেউ বলে গল্প ছোট ও গল্প, কিন্তু ছোট গল্পের সংজ্ঞা নিরূপণ করা কঠিন। ছোট গল্পের সংজ্ঞা নির্ধারণ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর পল্লী বর্ষা কবিতায় এভাবে তুলে ধরেছেন। তবে বাংলা সাহিত্যের সর্বকনিষ্ঠ শাখা হিসেবে পরিচিত হচ্ছে ছোট গল্প। বাংলা সাহিত্যে ছোট গল্পের জনক ধরা হয়ে থাকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। তিনি পল্লী বর্ষা নামক কবিতায় ছোট গল্পের সংজ্ঞা দিয়েছে এভাবে: ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্ত সহজ সরল সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই বিচারিতি অশ্রু জল, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন কথা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করে মনে হবে শেষ হয়ে হইল না শেষ। এটুকু হচ্ছে মূল ছোট গল্পের। গল্পটা শেষ হবে না। ছোট গল্পের মধ্যে কয়েক ভাগ করা যায়: প্রেমমূলক গল্প, রোমান্টিক গল্প, ঐতিহাসিক গল্প, অতিপ্রাকৃত গল্প, গোয়েন্দা গল্প বা ডিটেকটিভ। অতিপ্রাকৃত গল্প বলতে বোঝা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের যেসব ঘটনা সাধারণত সচরাচর ঘটে না সমাজে, সেসব ঘটনা, যেমন কঙ্কাল। প্রেমের গল্প, এক রাত্রিকে ধরা যায় সুরবালার সেই কথা, বিরহের কথা। কয়েকটি মন্ত্র পড়ে সুরবালাকে নিয়ে চলে গেল। ঐতিহাসিক গল্প, প্রেমের গল্প, এইসব গল্পের প্রকারভেদ। তবে আজকে এ পর্যন্তই। আগামী পর্বে আলোচনা করব প্রবন্ধ, উপন্যাস এবং রম্য রচনা নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও প্রথম থেকে আলোচনা করছি। সাহিত্য রূপ ও রীতি লিখেছেন হায়াত মামুদ, তার প্রকৃত নাম মনিরুজ্জামান। তিনি 1939 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মোহাম্মদ শমশের, মাতা আমিনা খাতুন। তিনি বাংলা সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।
পেশাগত জীবনে তিনি অধ্যাপক ছিলেন, অধ্যাপনা করেছেন চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তিনি প্রথম জীবনে কবিতা ও ছোট গল্প লেখা আরম্ভ করলেও তিনি খ্যাতি পেয়েছেন, সুখ্যাতি অর্জন করেছেন গবেষণা এবং প্রবন্ধ লেখার মাধ্যমে। তিনি কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বর্তমানে ঢাকার গেন্দারিয়ায় বসবাস করছেন স্থায়ীভাবে। তিনি স্বীকৃতি স্বরূপ পেয়েছেন বাংলা একাডেমি সহ অসংখ্য পুরস্কার। তার প্রধান প্রধান গ্রন্থগুলোর মধ্যে স্বগত সংলাপ, প্রেম অপ্রেম নিয়ে বেঁচে আসি কাব্য, রবীন্দ্রনাথ কিশোর জীবনী, নজরুল ইসলাম কিশোর জীবনী, ছোটদের জন্য অভিধান, অনেক বাংলা ব্যাকরণ রচনা করেছেন। বিভিন্ন শ্রেণীর জন্য পাঠ্যপুস্তক হিসেবে সহায়ক ভূমিকা পালন করে থাকে তার বইগুলো। তিনি প্রায় অর্ধ শতাধিক বইয়ের রচয়িতা। আর সাহিত্যের রূপ বলতে আমরা বুঝাই সাহিত্যের যে শাখা প্রশাখা, যেমন কবিতা, নাটক, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, রম্য রচনা। আর রীতি হচ্ছে এই সাহিত্যগুলো যেভাবে নির্মিত হয়েছে তা বর্ণনাকেই বলা হয়ে থাকে রীতি। কবিতা হচ্ছে প্রাচীনতম শাখা। কবিতার মধ্যে লেখক হায়াত মাহমুদ দুই ভাগে ভাগ করেছেন, মহাকাব্য এবং গীতিকাব্য। মহাকাব্য হচ্ছে দুই প্রকার, জাত মহাকাব্য এবং সাহিত্যিক মহাকাব্য। জাত বা আদি মহাকাব্যের মধ্যে রয়েছে মহাভারত, রামায়ণ। মহাভারতের সম্পর্কে লেখক বলেছেন, যা নেই ভারতে তা নেই ভারতে, অর্থাৎ মহাভারতে সব কিছু রয়েছে, ভারতবর্ষে এমন কিছু নেই যা মহাভারতে নেই। রামায়ণ হচ্ছে ক্ষুদ্র, অর্থাৎ মহাকাব্য হচ্ছে অতিশয় দীর্ঘ কবিতা। সেখানে রামায়ণে উল্লেখ আছে রাবণ এবং রামের যুদ্ধে বিগ্রহের কথা, সীতাকে নিয়ে। আধুনিক মহাকাব্য হিসেবে মেঘনাদ বধ পরিচিত পেয়েছে এবং একটি সার্থক মহাকাব্য, 9টি স্বর্গে বিভক্ত। সেখানেও উল্লেখ করা আছে রাবণের কাহিনী, রামের কাহিনী, 9টি স্বর্গে ভাগ করা রয়েছে। তারপরে গীতি কবিতার মধ্যে রয়েছে অর্থাৎ আদি নিদর্শন বৈষ্ণব পদাবলী, মধ্যযুগে রাধা কৃষ্ণর প্রেম লীলাকে নিয়ে রচিত। রাধা হচ্ছে জীবাত্মা, কৃষ্ণ হচ্ছে পরমাত্মা, তাদের প্রেম লীলা নিয়ে রচিত গীত আকারে ভজন সঙ্গীত। তাই গীতি কবিতাকে লিরিক্স বা গীত আকারে বাদ্যযন্ত্রের মাধ্যমে বাজানো যায়। এই গীতি কবিতাকে কয়েক ভাগে ভাগ করা হয়ে থাকে, প্রার্থনামূলক, যা প্রার্থনা করা হয়, ভজন সঙ্গীত, রবীন্দ্রনাথ লিখেছেন, নজরুল লিখেছেন, আরো অনেকেই লিখেছেন। তারপরে কাহিনী কাব্য অর্থাৎ কাহিনী কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। অর্থাৎ এই ক্ষেত্রে গীতি কবিতার ক্ষেত্রে নজরুল এবং জসিমউদ্দিনকে বলা হয়ে থাকে স্বতন্ত্র ধারা। এর আগে কেউ বিদ্রোহী কবিতা লেখেননি। নজরুল ছাড়া একইভাবে পল্লীর রূপরস গন্ধ, পল্লীর সুখ দুঃখ তুলে এনেছেন জসিমউদ্দিন। তার নকশি কাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট অন্যতম। লোকসঙ্গীত গীত আকারে বাজানো যায়, বাজানো হয়ে থাকে। গবেষকগণ সংগ্রহ করেছেন সনেটের বাংলা সনেটের জনক মাইকেল মধুসূদন দত্ত, সেটাও গীত আকারে বাজানো যায়, গান আকারে পরিবেশন করা যায়। নাটকের ক্ষেত্রে 3 প্রকার, ট্র্যাজেডি, কমেডি এবং প্রহসন। ট্র্যাজেডি কৃষ্ণকুমারী, পদ্মাবতী, শর্মিষ্ঠা এসব নাটক। কমেডির ক্ষেত্রে এছাড়াও নীল দর্পণ সামাজিক উপন্যাস রয়েছে, প্রহসনমূলক একই কি বলে সভ্যতা, সধবার একাদশী, দিন বন্ধু মিত্র এবং মাইকেল মধুসূদন দত্ত নাট্য সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। এছাড়া অনেকেই নাটক লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটক চমৎকার নাটক হিসেবে পরিচিত সবার নিকট।
সামাজিক সমস্যা তুলে ধরা হয়েছে বিসর্জন নাটকের মাধ্যমে। দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান নাটক ঐতিহাসিক নাটক, তাই নাটককে কয়েক ভাগে ভাগ করাও যেতে পারে, ঐতিহাসিক নাটক, সামাজিক নাটক, হাস্যরসাত্মক নাটক, এই রকমের ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা নাটক সম্পর্কে জানলাম। এখন আমরা ছোট গল্প হচ্ছে ছোট গল্প, এ গল্পেরও বিভিন্ন রকম প্রকারভেদ আছে। তবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী পর্বে পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করা হবে, প্রবন্ধ, উপন্যাস এবং রম্য রচনা নিয়ে। তোমরা হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ইউটিউব চ্যানেলে চোখ রাখবে। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।